সকাল বেলায় এত বড় একটা প্লেন চোখে হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। এই ব্লগটা ছিল 25শে এপ্রিলের শুক্রবার। সকালবেলা বাইরে এতটা মিষ্টি হাওয়া দিচ্ছিল যে বাইরে অনেকক্ষণ বসেছিলাম। আর সেদিন পড়তেও আসতে ওরা অনেকটা লেট করেছিল। অনেকের পরীক্ষা মিটে গেছে, অনেকে বেড়াতে গেছে, আর কিছু জনের পরীক্ষা ছিল, তার একটু লেট করেই। ছাদ বাগানের ছাদে এসেছিলাম গাছে জল দেবো বলে, আর তখন এই দৃশ্য, মানে সকাল বেলায় এত বড় একটা প্লেন চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। পড়তে তো ওরা চলে এসছে। প্রত্যেক দিন বিকেলবেলা আমি গাছে জল দিই, কিন্তু তার আগের দিন বিকেলবেলা আমি জল দিইনি, মা অল্প করে জল দিয়ে গেছিলো। তো মানে ফুল ফোটেনি, একদম গাছের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু পুরো মানে ওপরে কোনো ছাদ নেই আমার ছাদ বাগানের, আর গাছগুলো সারাটা সকাল পুরো রোদটা পায়, তাই এখন থেকে ভেবেছি যে সকালবেলা একটু ছোট্ট টাইম করে, বেশি করে না হলেও অল্প পরিমাণ করে জল আমি এই গাছে দিয়ে যাব। তাই সেটা করতেই এসেছিলাম। গাছে তো আমার জল দেওয়া হয়ে গেছে, তার মধ্যে এই প্লেনটা পড়লো আমার চোখে। আর এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, মানে অসাধারণ। তখন নিচে বসেছিলাম, তখনও একটা সুন্দর হাওয়া দিচ্ছিল। আজকের দিনটা সকাল থেকে জানি না এত সুন্দর কেন হচ্ছে, বাট এইরকম সুন্দরভাবে যেন আমার দিনটা শেষও হয়। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগে। চলো আগে নিচে যাওয়া যাক। আগে প্রত্যেক দিন সকালবেলা পড়াতে চা খেতাম, কিন্তু এখন আর কেন জানি না সকালবেলা চা খেতে একদমই ভালো লাগে না, আর না খেয়ে থাকাও যায় না। তাই সকালবেলা 2টো করে সুগার ফ্রি বিস্কুট আর সাথে 1 গ্লাস জল, এটা খেয়েই সকালবেলাটা আমার শুরু হয়, আর সাথে সাথে ওদের পড়িয়ে নেওয়াটাও শুরু হয়। এই জল বিস্কুট খাওয়ার মুহূর্তটা ছিল ছাদ বাগানে যাওয়ার আগে, কারণ ওরা পড়তে এসে বসে থাকবে আর আমি ঘরে খাবো, এটা তো ঠিক নয়। তাই সকালবেলা উঠেই আগে কাজ সেরে এই কাজটা করে নিই, তারপর আমার যা যা কাজ থাকে সেটা বাইরে হাঁটাচলা হোক বা ছাদ বাগানে যাওয়া, সেটা তারপর করি। আর সেই সকালবেলা পড়িয়ে ওঠার পরই আমার কাজ পড়ে গেছিলো, অনেকটা দূর যেতে হয়েছিল। তো সেখান থেকে ফেরার পথে রাস্তায় এরকম একটা বড় আম গাছ দেখেছিলাম, যেখানে বড় ডাটি করে আম ঝুলছে। মানে অদ্ভুত একটা ব্যাপার, আমি কখনো এরকম দেখিনি, আর দেখতে বেশ সুন্দর লাগছিল, সেটাকেও ক্যাপচার করে নিলাম। এক কথায় বলা যেতে পারে আম বাগান টাইপের। রোদের মধ্যে আর বেশি ভালো লাগছিল না, ওইটুকুই। যাই হোক, বাড়ি চলে আসার পর দেখি আনা হয়েছিল কুলফিটা খুব একটা ভালো লাগে না, কারণ ওই চিনির জল টাইপের থাকে। মা বললে একবার খেয়ে দেখ, এই কুলফিটা ভালো। খেয়ে যা বুঝলাম, কুলফিটা শুধুই ভালো না, কুলফিটা বেশ ভালো ছিল, কিন্তু একটু খেতে ইচ্ছা হয়নি। যাই হোক, অল্প একটু খেয়ে বাকিটা মাকে দিয়ে দিয়েছি। আজকের মাছ রান্নার দায়িত্ব পড়েছে আমার হাতে। তো এদিকে মাছটাকে ভেজে নিয়েছি আর বড়বড়িটাকেও ভেজে নিয়েছি, আর সাথে মশলাটাকেও কষানোর জন্য বসিয়ে দিয়েছি। এই মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো, আর মাছ আর যে বড়বড়িটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা কিন্তু আমার মায়ের শেখানো পদ্ধতি। আমার মা এইভাবেই আমাকে মাছ রান্না শিখিয়েছে, আর এইভাবেই আমি মাছ রান্না করি। জলটা যেহেতু গরম ছিল, তাই তার মধ্যেই মাছ আর বড়বড়িটা দিয়ে দিলাম, বেশি সময় নিলাম না। জলটা ঠান্ডা থাকলে তখন জলটাকে গরম করতে হতো। তো এখন এটাকে ঢেকে দেব মিনিট 5-এর জন্য, তাহলে কিন্তু আমাদের মাছের তরকারি কমপ্লিট হয়ে যাবে। এখানে তো ঝোল প্রায় ফুটছে, ফুটুক টানুক, ততক্ষণে আমি একটা জিনিস দেখলাম যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই গাছে একটা টিয়া পাখি অনেকক্ষণ ধরে আসছিল, আর এখানে একটা পেঁপে রয়েছে, সেই পেঁপেটাকে খাওয়ার চেষ্টা করছে। স্নান সেরে চলে এসেছি ওপরে। কাল রাতে একটু ঝড় দিয়েছিল, ঝড় দেওয়ার কারণে ছাদ বাগানের ছাদটা একটু নোংরাই হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট শুকনো পাতাগুলো জমেছে, দেখতে কিন্তু একদম ভালো লাগে না। মাঝখানটা একটু ফাঁকাই আছে, কিন্তু তাও। আর এই রোদটায় যেতে যে কী ভয় লাগছে। অনেকটাক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু পা দিতে আর সাহস পাচ্ছি না।
কিন্তু যেতে হবেই, বেলা যেহেতু বাড়ছে। তো চলো, এই ফুলগুলো দেখলে আমার মন যে কি শান্তি পায় আমি আর কাউকে বলে বোঝাতে পারবো না। এই যে কি শান্তির ফুল। যাই হোক, আমার এই ছাদ বাগানে এরপর আমি কি গাছ বসাবো, কোন ফুল গাছ বসালে সুন্দর লাগবে তোমরা একটু জানিও তো। তোমাদের মতামত আমি জানতে চাই। আমি তো একটা ভেবেছি, তোমরা কি বলো সেটাও আমি জানতে চাই। আজকে তো দেখছি ফুল নেই সেরকম একটাও, ফুল নিতে হবে কালকে। আজকে গাছে ফুল নেই। কাল বিকেলে মা এসেছিল ছাদ বাগানে জল দিতে, আমি আসিনি, তো সেই জন্য আমি জানতাম না কটা কুড়ি ছিল। আর সেই আগের ব্লগে তোমাদের বললাম না আমার ওপরের ছাদে হলুদ রঙের ফুল ফোটে, এই দেখো এই ফুলটা গতকাল ফুটেছিল হলুদ রঙের, এখন আবার বেশ দুটো কুড়িয়ে এসছে। গাছটা কিন্তু বেশ ভালোই উঠছে, সতেজ। আসলে এই গাছ কিন্তু রোদ ছাড়া সেরকম একটা হয় না, নিচের গাছগুলো একদম রোদ পায় না, সেই জন্য গাছগুলো বাড়ছেও না। যাই হোক, তো চলো নিচে যাওয়া যাক। এই গাছে তো ফুল নেই, কাল এই গাছ থেকে ফুল নেবো খানি। এখন যাই নিচে। নিচে আমার যে গাছগুলো আছে, মানে মায়ের বাগানের যে গাছ, সেই গাছে কিন্তু আজ বেশ অনেক ফুল ফুটেছে। দেখো একবারে 7টা ফুল ফুটেছে, 3টে 4টে 5টা 6টা। মা 6টা ফুল আমার জন্য রেখেছে, আর একটা ফুল মা নিজে নিয়েছে। পাশে সাদা ফুল গাছেও ফুল রয়েছে। আর এদিকে দেখো এই গাছটায় কত ফুল ফুটেছে। সকালবেলা দেখছি মা প্রায় 25 থেকে 30 খানা ফুল ছিঁড়েছে। এত ফুল ধরে এই গাছটার। আর ঠিক এই গাছটার মতন এই যে গাছটা রয়েছে, এই গাছটারই সেম গাছ হলো এই গাছটা। এটা হলো সাদা রং, আর এই ফুলটার রং হলো গোলাপি। এই ফুলটা আসুক তোমাদের অবশ্যই দেখাবো। এই ফুলটা বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো ঝটপট এখন নিচে যাই, আগে ফুল তুলে পুজোটা সেরে নিই, কারণ ওপরের ঘরে তো আজকে ফুল পেলাম না। আজকে 3টে রঙেরই ফুল ফুটেছে, গোলাপি, অরেঞ্জ আর হলুদ। এখন নিয়ে নেবো এই সাদা বড় টগরগুলো। পুরো গাছটা একদম সাদা হয়ে থাকে। একদিন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে গাছটা ঠিক কতটা সুন্দর লাগে। এই 4টে ফুল আমি নিলাম, আর বাকি 2টো ফুল গাছেই রেখে দিলাম। আর নিয়ে নেবো এখন সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আগের দিন মা রজনীগন্ধার মালা কিনেছিল, একটা মালা বেশি ছিল, তাই একটা মালা আমার রাধা গোবিন্দকেও পরিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই এক পদ তরকারি দিয়ে খেতে সব থেকে বেশি ভালোবাসি। ডাল, একটা তরকারি, মাছ বা মাংস, এত পদ একদমই খেতে ভালো লাগে না। তাই মাছ হয়েছিল খালি বরবটি দিয়ে, তোমরা তো দেখেছো যেটা আমি রান্না করেছি। আর তারপর করেছিলাম আমের চাটনি আর পাঁপড়। আমের চাটনিটা খেতে আমার বেশ ভালো লাগে, চাটনি তো আরও ভালো লাগে। তো চলো আগেই একটা পাঁপড় দিয়ে খাওয়াটা শুরু করি। পাঁপড় যখন আগে দিয়ে দিয়েছে তো আগে তো খেতেই হবে নাকি, পরে খেয়ে কী লাভ। ভাত খেতে আমার যতটা ঠিক সময় লাগে তার থেকে একটু বেশিই সময় লাগে আমার এই চাটনি আর পাঁপড় খেতে। যে কোনো রকম খাবার দেওয়া হোক, নিরামিষ, আমিষ, মাছ, মাংস, ডিম, কোনো ব্যাপার নেই, কিন্তু খাবারের শেষে যদি চাটনি আর পাঁপড় পাই তাহলে আমার মনটাও ভরে যায়। তোমরা কারা কারা খাওয়ার শেষে চাটনি পাঁপড় খেতে ভালোবাসো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। তারপর ঘটলো এই অঘটন। মা বললে 100 টাকা হবে, দে আমি তোকে খুচরো দিচ্ছি। দিতে গিয়ে আমার 100 টাকাই অর্ধেক হয়ে গেল। বিকেলবেলা পড়িয়ে ওঠার পর বাবা এনে দিয়েছিল ফুচকা, কারণ ফুচকার গাড়ি অনেক দিন ধরেই যাচ্ছিল না। ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু খাবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বাড়িতে যখন এনে দিয়েছে তখন তো ছাড়া যায় না। আর আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, আমি না প্রত্যেকটা মেয়েই ভালোবাসি, আমি প্রচুর ভালোবাসি ফুচকা খেতে। কিন্তু সমস্যা হয়েছে কি, আমার গালে কিছুদিন ধরে মানে কী যেন একটা হয়েছে, তার জন্য প্রচুর ঝাল লাগছে। মানে যে কোনো খাবার খেতে, আর কোনো খাবারে ঠিক করে স্বাদ পাচ্ছি না। মানে খাবারটা খেলে ঝাল লাগছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছি। ভাত দুপুরের তরকারি তো খেতেই পাচ্ছি না। যাই হোক কোনো মতে অল্প অল্প করে ভাতটা খেতে পাচ্ছি আমি। এবার এখানে বসেছিলাম আমি, বনুর এক বান্ধবী এসেছিলো, আর মা, সবাই মিলে বসেছিলাম, গল্প করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। তো মানে গালের অবস্থা এতটাই খারাপ, হঠাৎ করে এটা হয়েছে, দুপাশে দুটো গালের ভেতর দিকে কী যেন একটা হয়েছে। তো তার জন্য আমার প্রত্যেকটা খাবারে ঝাল লাগছে। কিছুদিন আগে ওটা বোনের বান্ধবীর হয়েছিল, তারপর বোনেরও হয়েছিল, এখন আবার আমার হয়েছে। যাই হোক ওষুধ নিয়ে আসা হয়েছে, ওষুধ খাচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। কিন্তু এই ঝাল লাগার কারণে আমি কোনো খাবার ঠিক করে খেতে পারছি না। ফুচকাতে সাধারণত আমি আলু দিয়ে খাচ্ছি, জল খেতে পারছি না, কি কষ্ট। তো আজকের এই সারাদিনের ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।